আর এবার নজর রাখবো যে খবরের দিকে। যোগী আদিত্যনাথ এবং কেশব প্রসাদ মৌর্যার ঠান্ডা লড়াই। যোগী রাজ্যে ফায়দা তুলতে মরিয়া সমাজবাদী পার্টি। অখিলেশ যাদবের মনসুন বিধায়ককে বার্তা সপা প্রধানের। বিজেপি ভাঙিয়ে সরকার গড়ার টোপ উপমুখ্যমন্ত্রীকে, এমনটাই জানা যাচ্ছে। যোগী রাজ্যে ফায়দা তুলতে এবার মরিয়া সমাজবাদী পার্টি। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দুদা, কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, উত্তরপ্রদেশে যে সম্প্রতি লোকসভা ভোট, সেই ভোটে কিন্তু খুব একটা আশানুরূপ ফল করতে পারেনি বিজেপি। সেখানে কিন্তু সমাজবাদী পার্টি অর্থাৎ অখিলেশ যাদবের দল, তারা কিন্তু খুব ভালো ফল করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে অখিলেশ যাদবের, যদি আমরা এটাকে বলি মনসুন অফার, তিনি যেটা বলেছেন, তিনি তার এক্স হ্যান্ডেলে যেটা পোস্ট করেছেন যে স লাও সরকার বানাও। অর্থাৎ এই কেশব প্রসাদ মৌর্য অর্থাৎ উত্তরপ্রদেশের যে উপমুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, তাদের মধ্যে কিন্তু একটা ঠান্ডা লড়াই আছে। কারণ কেশব প্রসাদ মৌর্য কিন্তু বারবার করে বেশ কয়েকবার যা দেখা গেছে যে বিজেপি বিরোধী কিছু কথাবার্তা, সংগঠন বিরোধী কিছু কথাবার্তা, এবং সম্প্রতি তার যে বক্তব্য যে সরকারের থেকে সংগঠন অনেক বড়, এবং এই যে বক্তব্যটা, সেটা যে কার্যত নাম না করে তিনি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেই বলতে চেয়েছেন, সেটা কিন্তু অনেকটাই পরিষ্কার। এবং এই যে ঠান্ডা লড়াই অর্থাৎ যোগী আদিত্যনাথ এবং কেশব প্রসাদ মৌর্য যে ঠান্ডা লড়াই, সেই লড়াইটাকে কাজে লাগাতে চাইছে সমাজবাদী পার্টি। এবং সমাজবাদী পার্টি সূত্রে যেটা খবর যে একাধিক বিজেপি বিধায়ক তারা কিন্তু পা বাড়িয়ে আছে। তারা নাকি সমাজবাদী পার্টিতে আসতে চায়, এবং সমাজবাদী পার্টির যে সাফল্য এবং অদূর ভবিষ্যতে উত্তরপ্রদেশের বিজেপির যে ক্ষয়িষ্ণু বিজেপি যেটা দাবি করছে সমাজবাদী পার্টি, সেই জায়গায় দাঁড়িয়ে সেই পরিস্থিতিতে এই যে 100 বিধায়ক, বিজেপির যে 100 বিধায়ক যারা কিছুটা অসন্তুষ্ট, যাদের মধ্যে অসন্তোষ রয়েছে, ক্ষোভ রয়েছে, তারা চলে আসতে পারে। অর্থাৎ কেশব প্রসাদ মৌর্য যদি চান যে তিনি সরকার গড়বেন, তাহলে সমাজবাদী পার্টির কিন্তু যে 2022-এ যে উত্তরপ্রদেশে বিধানসভা ভোট হয়েছিল, সেখানে কিন্তু 111টি আসন রয়েছে সমাজবাদী পার্টির দখলে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি কেশব প্রসাদ মৌর্য 100 জন বিধায়ককে নিয়ে তিনি বেরিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু সমাজবাদী পার্টি তাকে সমর্থন করবে, এবং সেই সমর্থনের উপর ভিত্তি করেই কেশব প্রসাদ মৌর্যকে মুখ্যমন্ত্রী করা হতে পারে। এবং সমাজবাদী পার্টি যদি তাদের সমর্থন করে, তাহলে সরকার গঠন করতে পারবেন। অর্থাৎ কেশব প্রসাদ মৌর্যর যে ক্ষোভ, যে পুঞ্জীভূত রাগ, সেটাকেই কিন্তু এনক্যাশ করতে চাইছে, সেটাকে কাজে লাগাতে চাইছেন সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব। এবং এই যে তার যে মনসুন অফার, অর্থাৎ এই যে বর্ষা চলছে, বর্ষাকালীন যে অফার, অর্থাৎ 100 জন বিধায়ককে নিয়ে তুমি চলে এসো, তোমাকে আমি সমর্থন করব, তোমাকে আমি মুখ্যমন্ত্রী করব, তাহলে এই বিজেপি সরকারের পতন হবে। সেটাকেই কিন্তু অখিলেশ যাদব বলতে চাইছেন যে এই যে মনসুন অফার অর্থাৎ লাও সরকার বানাও, মানে 100 জন বিধায়ককে যদি কেশব প্রসাদ মৌর্য ভাগিয়ে নিয়ে চলে আসতে পারেন, তাহলে সমাজবাদী পার্টির সমর্থনে তারা সরকার করতে পারেন। অর্থাৎ বিজেপি সরকারের সেখানে পতন হবে। এবং 2022-এর যে বিধানসভা ভোট, সেই বিধানসভা ভোটকে মাথায় রেখে কোথাও একটা কিন্তু এই যে অফারটা এবং লোকসভা ভোটের যে ভালো ফল করা সমাজবাদী পার্টির, সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির যে কিছুটা খারাপ ফল, একটা সময় মাঝখানে যেটা বক্তব্য যেটা আসছিল যে পার্টি নেতৃত্বের বদল হতে পারে, অর্থাৎ যোগী আদিত্যনাথকে সরিয়ে দেওয়া হতে পারে, বা এই ধরনের একটা জল্পনা তৈরি হচ্ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কেশব প্রসাদ মৌর্য এই ফায়দাটা তোলার জন্য তিনি বহু ক্ষেত্রে বহু কথা বলেছেন, সংগঠন নিয়ে কথা বলেছেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব যেটা বলতে চাইছেন, কেশব প্রসাদ মৌর্য যদি 100 জন বিধায়ককে নিয়ে বেরিয়ে আসেন, তাহলে সমাজবাদী পার্টি তাদের সমর্থন করবে এবং তিনি সরকার করতে পারবেন। একদমই দিব্যেন্দুদা, অবশ্যই আগামী দিনে উত্তরপ্রদেশের এই রাজনৈতিক সমীকরণ ঠিক কোন দিকে যায় সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। আপনাদের জানিয়ে রাখি, যোগী আদিত্যনাথ ও কেশব প্রসাদ মৌর্যের ঠান্ডা লড়াই এবং যোগী রাজ্যে ফায়দা তুলতে মরিয়া সমাজবাদী পার্টি। অখিলেশ যাদবের মনসুন অফার, 100 বিজেপি বিধায়ককে বার্তা সপা প্রধানের। বিজেপি ভাঙিয়ে সরকার গড়ার টোপ উপমুখ্যমন্ত্রীকে, এবং অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে যে পরবর্তীতে উত্তরপ্রদেশের এই রাজনৈতিক সমীকরণ ঠিক কোন দিকে এগোয়।